গোপালগঞ্জে সেনাবাহিনী আত্মরক্ষার্থে বল প্রয়োগে বাধ্য হয়। গোপালগঞ্জে সেনাবাহিনী হামলাকারীদের মাইকে বারবার ঘোষণা দিয়ে নির্বৃত্ত করার চেষ্টা করলেও তারা সেনাবাহিনীর ওপর বিপুল সংখ্যক ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ করে এবং এক পর্যায়ে আত্মরক্ষার্থে বল প্রয়োগে বাধ্য হয় সেনাবাহিনী। বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের ISPR এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপালগঞ্জ জেলায় একটি রাজনৈতিক দলের জুলাই পদযাত্রার অংশ হিসেবে আহ্বান করা জনসমাবেশ কেন্দ্র করে এলাকার একদল উচ্ছৃঙ্খল জনতা গত 16 জুলাই সংঘবদ্ধভাবে সদর উপজেলায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে। এ ঘটনায় প্রাথমিকভাবে কয়েকজন পুলিশ সদস্য ও সাংবাদিক আহত হন। এছাড়া শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ও সরকারি যানবাহনে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতির দ্রুত অবনতি হওয়ায় বাংলাদেশ সেনাবাহিনী ও স্থানীয় পুলিশ তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করে এবং প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ওই রাজনৈতিক সংগঠনের সমাবেশ চলাকালীন মঞ্চে পুনরায় হামলা চালানো হয় এবং একই সঙ্গে জেলা কারাগারে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয়। এমতাবস্থায় সেনাবাহিনী হামলাকারীদের মাইকে বারবার ঘোষণা দিয়ে নির্বৃত্ত করার চেষ্টা করলে তারা সেনাবাহিনীর ওপর বিপুল সংখ্যক ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ করে এবং এক পর্যায়ে সেনাবাহিনী আত্মরক্ষার্থে বল প্রয়োগে বাধ্য হয়। ইরানি ক্ষেপণাস্ত্রের ভয়েই যুদ্ধ বন্ধ করতে বাধ্য হয়েছে ইসরায়েল। ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী সাইয়েদ ইসমাইল খতিব বলেছেন, তেহরানের ক্ষেপণাস্ত্র হামলার কার্যকারিতার কারণে ইসরায়েলি সরকার যুদ্ধ বন্ধ করতে বাধ্য হয়েছে। শহীদ মেহেদী রাব্বানি এবং গোলাম রেজা মেহরাবির স্মরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি বলেন, আমাদের সশস্ত্র বাহিনীর কার্যকর ক্ষেপণাস্ত্র যেমন তাদের যুদ্ধ বন্ধ করতে বাধ্য হয়েছিল, তেমনি সমস্ত গোয়েন্দা ও নিরাপত্তা প্রতিষ্ঠান চাপ প্রয়োগ করছে। সাম্প্রতিক দিনগুলোতে আপনারা দেখছেন যে ইহুদিবাদী সরকারের গোয়েন্দা অনুপ্রবেশের বিরুদ্ধে লড়াই করার জন্য তাদের কিভাবে ন্যায্য পরিকল্পনা উপস্থাপন করতে হয়েছে। তিনি আরো বলেন, শত্রুরা যেসব বিদ্রোহের পরিকল্পনা করেছিল অথবা যাকে তারা ইসলামী প্রজাতন্ত্রের সমাপ্তি বলে অভিহিত করেছিল, তা সত্ত্বেও আমরা 12 দিনের যুদ্ধের সময় ইরানে সম্পূর্ণ অভ্যন্তরীণ নিরাপত্তা প্রত্যক্ষ করেছি। ড্রোন ও MAV ইস্যু সম্পর্কে খতিব বলেন, এই বিষয়গুলো সামরিক অবস্থার সাথে সম্পর্কিত এবং বিমান প্রতিরক্ষা কৌশলের ওপর নির্ভর করে। দেশের সশস্ত্র বাহিনী এবং বিমান প্রতিরক্ষা বাহিনী তাদের মোকাবেলা করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবে। ইসরায়েল রক্তপিপাসু সন্ত্রাসী রাষ্ট্র, সিরিয়া ভাঙতে দেওয়া হবে না। সিরিয়া ভাঙতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেছেন, সিরিয়ার দ্রুজ জনগোষ্ঠীকে অজুহাত বানিয়ে দেশটির সীমান্তবর্তী অঞ্চলে হামলা চালাচ্ছে ইসরায়েল। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সিরিয়ার বিভাজন কখনোই মেনে নেবে না তুরস্ক। একই সঙ্গে ইসরায়েলকে রক্তপিপাসু সন্ত্রাসী রাষ্ট্র বলেও অভিহিত করেছেন তিনি। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বার্তা সংস্থা আনাদোলু। তুরস্কের রাজধানী আঙ্কারায় মন্ত্রিসভা বৈঠকের পর এরদোয়ান বলেন, গতকাল যেমন আমরা সিরিয়ার বিভাজন বা টুকরো টুকরো হওয়ার বিরুদ্ধে ছিলাম, আজ এবং আগামীকালও তেমনই থাকব। সিরিয়ার অখণ্ডতা রক্ষায় আমরা দৃঢ় প্রতিজ্ঞ। তিনি অভিযোগ করেন, গত 2 দিন ধরে ইসরায়েল দ্রুজদের অজুহাতে তার দস্যুবৃত্তিকে সিরিয়ায় নিয়ে যাচ্ছে। প্রেসিডেন্ট এরদোয়ানের মতে, তারা ইসরায়েলের ওপর ভরসা করছে। তারা শীঘ্রই বুঝবে তারা বড় ধরনের ভুল করেছে। তিনি বলেন, ইসরায়েল আইনের তোয়াক্কা না করা, সীমাহীন উদ্ধত, নিয়ম ভঙ্গকারী, নীতিহীন, অহংকারী, লুণ্ঠনকারী, রক্তপিপাসু সন্ত্রাসী রাষ্ট্র। এরদোয়ান আরো বলেন, সিরিয়ার স্থিতিশীলতা শুধু সে দেশের জন্য নয়, বরং আশেপাশের সব দেশের জন্যই শান্তি বয়ে আনবে। আর যদি তা না হয় তাহলে সবাইকে এর বোঝা টানতে হবে। তিনি আরো বলেন, যারা নিপীড়ন ও হত্যাযজ্ঞের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ নিরাপদ করতে চায়, তারা যেন এটা মনে রাখে তারা এই ভূমিতে অতিথি, কিন্তু আমরা এ ভূমির প্রকৃত বাসিন্দা। তিনি জানান, তুরস্ক সিরিয়ার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যোগাযোগ রেখেই চলবে। পর্যায়ক্রমে সেনা প্রত্যাহার করবে ইসরায়েল, চুক্তিতে একমত হামাস ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহারের বিষয়ে ফিলিস্তিনি আন্দোলন হামাস এবং তেল আবিব সরকার একটি চুক্তিতে পৌঁছেছে। শুক্রবার মিশরীয় দৈনিক এল ওয়াতানকে উদ্ধৃত করে রুশ বার্তা সংস্থা তাস এ তথ্য জানিয়েছে। এল ওয়াতান জানিয়েছে, ইসরায়েল গাজার দক্ষিণ অংশে অবস্থিত একটি কৌশলগত এলাকা মুরাগ অক্ষ ত্যাগ করতে সম্মত হওয়ার পর
উভয় পক্ষই ইসরায়েলি সেনা ইউনিটগুলো প্রত্যাহারের রূপরেখা তৈরির বিষয়ে একমত হন। আগের দিন বৃহস্পতিবার হামাসের ঘনিষ্ঠ মান সংবাদ সংস্থা জানিয়েছে, হামাস গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের জন্য একটি আপডেটেড পরিকল্পনা গ্রহণ করেছে। কাতারের দোহায় অনুষ্ঠিত বিরোধপূর্ণ পক্ষগুলোর মধ্যে পরোক্ষ আলোচনার সময় এই পরিকল্পনাটি উপস্থাপন করা হয়েছিল। মানের উদ্ধৃত সূত্রগুলো হামাসের এই প্রতিক্রিয়াকে অবরুদ্ধ অঞ্চলের পরিস্থিতি সমাধানের লক্ষ্যে আলোচনা প্রক্রিয়ার একটি বড় পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে। সংবাদ সংস্থাটি আরও জানিয়েছে, গাজা নিয়ে হামাস এবং ইসরায়েলের মধ্যে একটি চুক্তি ঘোষণা করতে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ, যিনি যুক্তরাষ্ট্রের পক্ষে সংলাপ তত্ত্বাবধান করেন, শীঘ্রই দোহায় আসবেন বলে আশা করা হচ্ছে। 7 জুলাই হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট নিশ্চিত করেছেন, গাজা উপত্যকায় সংঘাতের অবসান ঘটানোর লক্ষ্যে আলোচনার জন্য উইটকফ আগামী দিনে কাতার ভ্রমণ করবেন। পরে সৌদি টিভি চ্যানেল আল আরাবিয়া জানিয়েছে, মার্কিন বিশেষ দূত এখনও দোহায় চলমান পরামর্শে অংশ নেননি। আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর পরে তিনি সেখানে পৌঁছানোর পরিকল্পনা করছেন। 6 জুলাই দোহায় মিশর, কাতার এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হামাস এবং ইসরায়েল পুনরায় আলোচনা শুরু করে। আলোচনায় গাজা উপত্যকায় যুদ্ধবিরতির জন্য একটি চুক্তিতে পৌঁছানো এবং সেখানে আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিশ্চিত করার উপর আলোকপাত করা হয়। সিরিয়ার 160টি লক্ষ্যবস্তুতে হামলা ইসরায়েলের। সিরিয়ায় বড় ধরনের বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। গত সোমবার থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত দক্ষিণ সিরিয়ার সুয়েইদা ও এর আশেপাশের এলাকায় সরকারি বাহিনীর অবস্থান লক্ষ্য করে অন্তত 160টি আঘাত এনেছে ইসরায়েলি সেনাবাহিনী। এছাড়া আইডিএফ সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলা চালিয়েছে এবং দামেস্কের প্রেসিডেন্ট প্রাসাদের একটি অংশেও বোমাবর্ষণ করেছে। এই হামলায় কয়েক ডজন বা আরও বেশি সিরীয় সেনা নিহত হয়েছে বলে জানা গেছে। আইডিএফ সূত্র জানিয়েছে, তারা সিরিয়ার বাহিনীকে সোয়েইদা থেকে সরাতে এবং সিরীয় দ্রুজদের জন্য স্বায়ত্তশাসন নিশ্চিত করতে অনির্দিষ্ট সময়ের জন্য সামরিক অভিযান চালাতে প্রস্তুত রয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধ বিমান জেনারেল স্টাফ কমপ্লেক্স এবং প্রেসিডেন্ট প্রাসাদ কাসর আল শাবে হামলা চালিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ বুধবারই বিমান হামলার বিষয়টি নিশ্চিত করে এবং প্রেসিডেন্ট প্রাসাদে হামলাকে সতর্কতামূলক হামলা বলে অভিহিত করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বহু ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দামেস্কে ইসরায়েলি হামলার মুহূর্তগুলো দেখানো হয়েছে।